আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটি হেদায়েতের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। যদি এই ঘটনাটা শুনে আপনার হেদায়েত হতেও পারে ইনশাআল্লাহ। একদা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক গলি পথ দিয়ে হেঁটে চলেছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ? বোতলটির ভিতরে মদ ভর্তি ছিল। যুবকটি অজ্ঞান প্রায়। আর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্যায়ের প্রতি ভীষণ কড়া। অন্যায়কে একটু ছাড় দিতেন না, আর তার ছেলেকে পর্যন্ত সে ছাড় দেয়নি। তাই যুবকটি জবাব দিতে লাগল, কিন্তু সে বলল আত্ম অনুশোচনায়, এ ভয় ভীতিতে বিহ্বল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল। যুবকটি ভাবল, আমি যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে মদের বোতলটা দেখাই, না জানো ওমর ফারুক আমাকে শেষ করে ফেলবে। মদের বোতলটা তার চাদরের নিচে রেখে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে তুমি খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে লজ্জিত করো না। তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো। আমি তোমার নিকট খাঁটি তাওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিনই আমি মদ স্পর্শ করব না। এরূপ তওবা করার পরক্ষণে যুবক হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা ওমর ফারুক, আমার কাছে এটি একটি পানির বোতল ছিল বা সিরকার বোতল ছিল। খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যি সিরকা ভর্তি রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, যুবকটির চাদরের নিচে মদের বোতল ছিল। ওমর ফারুক দেখে সন্দেহ করলেন এবং বললেন, হে যুবক, তোমার চাদরের নিচে কি? ভয়ে থরথর করে কাঁপলেন। ভাবলেন, যদি আমার এই মদের বোতলটা ওমর ফারুক দেখতে পায়, তাহলে তো আমাকে শেষ করে দিবে। তাই তিনি একবার আল্লাহর কাছে তাওবা করলেন যে, আল্লাহ, এবারের মতো তুমি আমাকে ওমর ফারুকের হাত থেকে রক্ষা করো। তিনি ভয়ে ভয়ে বললেন, এটা একটা সিরকার বোতল ছিল, বা সাধারণ পানির বোতল ছিল, বা দুধের বোতল ছিল, এরকম কিছু তুলে ধরলেন। মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে তাওবা করার কারণে মদের বোতলটা যখন ওমর ফারুক দেখতে চাইলেন, তখন মদের বোতলটা যখন বের করলেন, আল্লাহর ইচ্ছায় ওই মদের বোতলটা দুধে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাওবার এমন একটা গুণ, আল্লাহর কাছে সঠিকভাবে তাওবা করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। আসুন তাই বেশি বেশি ইস্তেগফার তাওবা করি। আমাদেরও তাওবা যদি এমনই হয় আর এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে এভাবেই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কারণ তিনি তো মহান করুণাময়, দয়াময়, ক্ষমাশীল আমাদের রব। কেউ এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক ও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তাওবা করে নিলে, আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুকে পরিণত করেও ফরিয়াদি পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই যুবকের ঘটনার পার্থক্যটা আমরা শুনে আমাদের জীবনটাকেও পরিবর্তন করি। কি দিয়ে পরিবর্তন করব? আমাদের জীবনে ইস্তেগফার তাওবা দিয়ে খাস দিলে, আল্লাহর কাছে তাওবা করে আমরা ফিরে আসব। তাহলে আল্লাহ পাক আমাদের সকল তাওবা কবুল করে নিয়ে আমাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ।